হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সুন্দর তরকারি। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এখন কিন্তু বাজারে ইলিশ মাছ পাওয়াই যাচ্ছে, আর সাথে গাটি কচু তো সারা বছরই পাওয়া যায়। তো গাটি কচুগুলোকে নিয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। কচুগুলোকে ভালো করে কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কার, আলু কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের আগুন লো টু মিডিয়াম করে রেখেছি। দিয়ে দিলাম এখানে গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম হলো এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, আর সাথে দিয়ে দিলাম গোটা ধনে। এই দিয়ে ভালো করে একটা মশলা, আমি ভাজা মশলা তৈরি করে নেব। তাতে কিন্তু তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর এরপরে কিন্তু গুঁড়ো করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার একটা মশলা তৈরি করে নিই। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 2 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম, 4 টুকরোর মতো আদা দিয়ে দিলাম। এই দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিলাম। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার গাটি কচুগুলোকে একটু সেদ্ধ করে নেব। একটু ভাপ দিয়ে নিলে কচুটা বেশ নরমও হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো একটু হালকা করে সেদ্ধ করে নিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলে করব। আর কড়াইতে এবার আলুগুলোকে একে একে ভেজে নেব। আলুগুলো বেশ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। এই তেলের মধ্যেই কিন্তু গাটি কচুগুলোকে ভেজে নেব। গাটি কচুগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার ভালো করে একটু ভেজে নেব বেশ লাল লাল করে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার গাটি কচুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে ইলিশ মাছের মাথাগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছের মাথাগুলোকেও একে একে ভেজে নেব। ইলিশ মাছের মাথা এইরকমভাবে যদি গাটি কচু দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই যে ইলিশ মাছের মাথার যে একটা সুন্দর স্মেল, মানে ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ তরকারিতে খুব ভালো লাগে। এছাড়া মাছের মাথা দিয়ে কিন্তু অনেক রকম জিনিসই খাওয়া যায়। মাছের মাথা দিয়ে মুগ ডাল খাওয়া যায়, আবার কচুর শাক খাওয়া যায়। মানে ইলিশ মাছ হলো বলতে গেলে সব কিছুতেই যায়। তো ইলিশ মাছগুলোর মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের মাথাটা তুলে নিলাম। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। দিয়ে এরপরে টুকরো টুকরো কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমি বাকি মশলাটা দেব, যে মশলাটা আমি করেছিলাম। আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যবহার করছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তরকারি যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। শেষে ইলিশ মাছের মাথা দুটোকে ভেজেছিলাম সেই দুটো দিয়ে দিলাম কষানোর সময়। ব্যাস, কষানো কিন্তু আমার একদম ডান। এরপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। রান্নাতে আমি কিন্তু গরম জলই ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু খুব বেশি ভালো হয়। তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে এরপরে আমি ঢেকে দেবো মিনিট 5 মতো। ঢেকে দিয়েছিলাম আর ঢাকনাও তুলে নিয়েছি। আর এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। ব্যাস, গাটি কচু ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। আর শেষে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।